ইচ্ছে ছিল আমার হাত থেকে তুই ফুলের মালা পরবি, তোকে আমি জুতার মালা পরিয়ে দিলাম। আজকে আমি মুচি বলে বাড়িতে ডেকে নিয়ে এভাবে অপমান কর। আরে আপনার এই অবস্থা কি করে হলো? আপনি তো কোটিপতি ছিলেন, আর একজন কোটিপতি হয়ে একটা মুচির কাছে হাত পাততে এসেছেন। আমার এই চামড়া ছানাল ভালো করে কালার করে দে তো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার জুতাটা খুলে দিন, আমি কালি করে দিচ্ছি। তুই সামান্য মুচি হয়ে কি বললি? আরে এই কালি দিয়ে আমার পায়জামাটা নষ্ট করে দিলি। চেয়ারম্যান সাহেব বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে কালি লাগাইনি। আমি তো আপনাকে আগেই বলেছিলাম জুতাটা। আমি এই এলাকার চেয়ারম্যান, আমার সামনে ভয়ে কেউ কথা বলতে পারে না, আর তুই সামান্য মুচি হয়ে আমার মুখের উপর কথা বলিস? এই মুচির বাচ্চা, একদম চুপ। তুই আমার দামি পায়জামাটা নষ্ট করে ফেলেছিস, এর জরিমানা তোর দিতে হবে। চেয়ারম্যান সাহেব দয়া করুন, আমি আপনার পায়ে চলে যাব, দয়া করুন চেয়ারম্যান সাহেব। এই ফকিন্নির বাচ্চা, কি আর পাথর লিখা পাচার? তোর শরীর দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, পাচার মুচি। চেয়ারম্যান সাহেব, আপনি এই মুচির পেটে লাথি দিয়ে একদিন সেই দাপট আপনার থাকবে না, শেষ হয়ে যাবেন আপনি। আমার জুতাটা একটু পালিশ করে দাও তো। আরে দীপ্ত, এসব আমি কি দেখছি? তুমি রাস্তায় রাস্তায় ঘুরে মুচির কাজ করছো। তুমি না তো এখন কেমন যেন ঘুরাচ্ছে। আসলে অতই, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি খুব হ্যাঁ আমি মুচি, আমার বাবা নেই, মাথার উপরে ছাদও নেই, পড়াশোনার পাশাপাশি সংসার চালানোর জন্য আমার এই মুচির কাজ। ময়ূর কখনো হতে পারে না, ঠিক তেমনি একজন মুচিও কখনো কোটিপতি হতে পারবে না। অতই তুমি এমন করো না। আমার আমি একজন চেয়ারম্যানের মেয়ে, আর একজন চেয়ারম্যানের মেয়ের হাত তুই এভাবে ধরে থাকবি, আশেপাশের লোকজন দেখলে আমার মান সম্মান যাবে তো যাবেই, সাথে আমার। তুমি এই সম্পর্কটা ভেঙে দিবে? আরে তুই তো সামান্য একটা মুচি, তুই আমাকে বিয়ে করে নিয়ে গিয়ে কি খাওয়াবি? তুই জানিস আমার মাসিক তুই যে একটা মুচি, সেটা আমার চোখের সামনে ধরা পড়ে গেছে। অতই প্লিজ তুমি আমাকে আর কয়টা দিন সময় দাও, দেখবে আমি একটা চাকরি খুঁজেই নেব। বিয়ের প্রস্তাব নিয়ে? তুমি সত্যি বলছো? আমি তোমার বাড়িতে আমার মাকে নিয়ে আসবো? হ্যাঁ, একদম সত্যি কথা বলেছি। এমন অপমান করবে যা সারা জীবনেও তোরা ভুলতে পারবি না। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। এই দাঁড়া, এই মুচি। ওনার বাড়িতে এসে জিজ্ঞেস করছে উনি কে? উনি হচ্ছে আমার বাবা, চেয়ারম্যান হাসান চৌধুরী। অতই এর প্রস্তাব কি? তাই নাকি? তাই আমার পোলার লগে আপনার মাইয়ার বিয়ের প্রস্তাব আনছি। এই ফকিন্নি, তুই কি বললি? রাস্তায় বসে মানুষের জুতা পরিষ্কার করে, আর আমি হচ্ছে এই এলাকার চেয়ারম্যান। আমার মেয়ের বিয়ে দেবো কোটিপতি ছেলের সাথে। ফকিন্নি, তোর ছেলেকে কে চাকরি দেবে? তোর ছেলেকে কেউ চাকরি দেবে না। এই জানিস, আমার মেয়ের প্রতিদিন হাত খরচ হচ্ছে আমার মেয়েকে বিয়ে করা। তোর ছেলের তো জীবনে কোনোদিন এত টাকা চোখেও দেখবে না। অতই তোর মায়ের তো সাপ কপালের ভাগ্য যে তোর মায়ের সামনে আমার বাবা তোকে জুতা পিটা করে নি। আর শোন, তোর এত সাহস হয় কি করে যে তুই আমাকে অপমানের? তো এখন পর্যন্ত কিছুই দেখিসনি, এবার দেখবি যে অপমান কাকে বলে, কত প্রকার ও কি কি। জাস্ট ওয়েট। তুই না বিয়ের মালা পড়তে চেয়েছিলি? এই যে তোকে আমি জুতার মালা এই অপমান দেওয়ার আগে আমার মরণ হইল না কেন? এভাবে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। শুনে রাখ মুচি, আমার বাবা আমার জন্য পেট ভরে চেটেপুটে খেয়ে যাস। আর হ্যাঁ, আমার হাজবেন্ডের জুতা যদি কোনো ময়লা টয়লা লেগে থাকে, তুই সেটা সুন্দর করে কালি করে দিয়ে যাস, বিপুটে খেয়ে যাস। কারণ তোরা তো মুচির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোদের কপালে এসবই জুটবে। কিরে, দাঁড়ায় থাকবে এখন? আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু থাকবে। আপনি তো আপনার মেয়েকে বাড়ি গাড়ি দেখে বিয়ে দিচ্ছেন, দোয়া করি যেন সুখী হয়। গরিবকে ধনী, আর ধনীকে এক মুহূর্তে গরিব বানিয়ে দিতে পারে। ক্ষমতার অহংকার বেশি দিন থাকে না, একটা কথা মনে রাখবেন, অহংকার। চলো। কিরে দাঁড়া দাঁড়া, কিরে মুচি, শুনলাম সেটাই সত্যি। তুই আমাকে মুচি বলে কেন ডাকছিস? আমার নাম নেই নাকি? হ্যাঁ, মুসি বলবে না, তোর নাম ধরে ডাকতে হবে। এই যারা যারা এই জুতো দুটো কালি করে তাদেরকে কি বলা হয়? মুসি বলা হয়। তুই তো জুতো পরিষ্কার করিস, তোর তো মুসিই বলবো। যাই হোক, এই তোর চাকরি দেবে কে রে? দেখ, চাকরির পরীক্ষা দিতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগে। আমি মুচি নাকি রিক্সাওয়ালা এটা দেখে কেউ আমাকে এই চাকরিটা আমাকে পাইয়ে দাও। এইসব মানুষদের অপমানের যোগ্য জবাব আমি দিতে পারবো। আরে দাদা, তুই মুসি ছিলি, সারা জীবন মুসিই থাকবি। বাবা,
কিরে মা? বাবা, তোমার জামাই একটা অন্য মেয়ের সাথে পরকীয়া করে, আর আমি এটার প্রতিবাদ করেছিলাম বলে একটার পর একটা বিপদ আমার দিলা। আমার টাকা পয়সা ধন সম্পত্তি গাড়ি বাড়ি সবই নিয়ে নিলা। আমার মাইয়া না। তুমি অন্তত এসব কথা বলো না। তুমি যদি এসব কথা বলো আমি কোথায় যাব বলো তো? তাহলে তো আমার মরা ছাড়া কোনো তোমার এই মুহূর্তে আমাদের বাঁচাইতে পারে একমাত্র উপায় আছে মা, দীপ্ত। দীপ্তর কাছে গেলে আমাদের মনে দীপ্ত মুসি থেকে কোটিপতি হয়ে গেছে। সে মানুষের অনেক দান সৎকার করে, অনেক উপকার করে। একদিন অপমান করে গলায় জুতার মালা পরিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আজকে কিনা তার কাছেই সাহায্যের আমরা দীপ্তর কাছে যাই, চল। একটু সাহায্য করো। আপনাকে কোথায় যেন দেখেছি, আমার ঠিক মনে পড়ছে না। তুই চিনতে না পারলেও আমি ঠিকই ক্ষমতার জোর দেখায়া মানুষ দিয়া তোর মুসির দোকান ভাঙ্গা দিছিল। হ্যাঁ, উনি তো সেই চেয়ারম্যান সাহেব। আরে আপনার এই অবস্থা তো শুকনো লাগছে কেন? আপনার তো কোটিপতি ছেলের সাথে বিয়ের কথা। আমাকে মিথ্যা বলে বাড়িতে ডেকে নিয়ে জুতোর মালা পরিয়েছিলেন আমাকে। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এত তাড়াতাড়ি এরকম মুচি থেকে কোটিপতি হয়ে যাবে। আরে তোমাদের মতো অহংকারী মানুষদেরকে ক্ষমা করতেও চাই না, আর করার সাধ্যও আমাদের নেই। বেরিয়ে যাও, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। দারোয়ান! তুমি আমার মেয়েটারে মেনে নাও, আর তোমার ঘরের বউ করে নাও বাবা। আপনি কি করে ভাবলেন আপনার মতো ফকিরের ডিভোর্সি মেয়েকে আমি বিয়ে করব? বেরিয়ে যান এই বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যান। দাঁড়ান, আমার বাড়িতে ফকির নিয়ে আসলেও খালি হাতে যায় না।